বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ রেজিস্ট্রেশন শাখার বাংলাদেশ রেজিস্ট্রেশন বিভাগের ডিসি শাখার এখানে যারা আছি, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং বর্তমান যারা আমরা কর্মরত আছি, আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের বিষয় হলো যে আমরা দীর্ঘ 20 বছরের মতন আমরা মাস্টার রুলে চাকরি করেছি এবং চাকরি করার পরে আমাদের উন্নয়ন খাত বলে একটা খাত আছে, যেই খাতে আমরা পেনশন পাই না। আরেকটা খাত আছে যেটা রাজস্ব খাত, এরা পেনশন পায়। একই জায়গার থেকে আমরা আসি, ওনারা যায় এক খাতে, আমরা যাই আরেক খাতে। তো সেইখানে আমরা মামলা করছি 2008 সালে। মামলার রায়ও আমরা পাইছি। রায় পাওয়ার পরে সরকার আপিল করছে। সেই আপিল আমাদের পক্ষে, আমাদের রায়ের পক্ষে বহাল রাখছে। এরপরে আমরা একটা রিভিউ করছি, সরকার রিভিউ করছে। সেই রিভিউ দেখা গেছে যে আমাদের পক্ষে, মামলার পক্ষে বহাল রাখছে। কিন্তু আজকে দেখা গেছে যে প্রায় 16 বছর যাবৎ আমরা এই সচিব মহোদয়ের ধারে আমরা বারবার দেখা গেছে যে ধারণিত হইতেছি, বারবার তাদের কাছে যাইতেছি। তারা আমাদের কোনো এই মামলা বাস্তবায়ন করতেছেন না। আমাদের যে বিভাগীয় প্রধান আইডিয়াল স্যার, উনিও বাস্তবায়ন করার জন্য মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বাস্তবায়ন করার জন্য উনি সুপারিশ করে দিয়েছে। সেই ক্ষেত্রে সচিব মহোদয় যারা আছেন, তারা এই মামলার ব্যাপারে কোনো কর্ণপাত করতেছেন না। আমরা এটা করার জন্য কন্টেম্প করছি যে তাদেরকে দেখা গেছে যে এই পর্যন্ত 4-5বার নোটিশ করা হয়েছে। সেই নোটিশ করার পরও এখনও পর্যন্ত তারা কোনো জবাব দিতেছেন না। আমরা এই অবস্থায় আছি। আমাদের এখানে অনেকে আছে, দেখেন, যাদের বয়স 80-90 বছর, তারা অবসর ভাতা পাওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। অনেক দূর দূরান্ত থেকে, বাংলাদেশের দেখা গেছে সেই টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাথরিয়া থেকে এখানে আসছেন। তাদের অধিকার এবং তাদের যে প্রাপ্য, এই প্রাপ্য আমাদের হাইকোর্ট থেকে যেহেতু রায় দিছে, সেটা কেন আমরা বঞ্চিত হব? আমরা তো আজকে মারা গেলে আমাদের বউ পোলাপায় তারা পেনশনের জন্য ধারে ধারে ঘুরবো। আমরা তো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি, আমরা কেন পেনশন পাবো না? আমার পাশাপাশি আরেক ভাই পেনশন পাবে, আমি পাবো না, এটা কেমন তোর কথা? আমরা তো এই বৈষম্য শিকার হওয়ার কথা না। আজকে বাংলাদেশে সবারই দেখা গেছে যে একটা অধিকার আছে। আমার সাথে যারা চাকরি করে রেজি শাখা, তারা পাবে সুযোগ সুবিধা সরকারি, আর আমি পাবো না। আমার চাকরির পরে আমার ছেলে মেয়ে আইসা ধারে ধারে ধরবো যে আমার বাবা, আমার হাজবেন্ড, এরা তো দেখা গেছে যে সরকারি চাকরি করছে, কেন পেনশন পাবে না? তা আপনাদের মাধ্যমে আজকে আমাদের সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের যে এই প্রাপ্য, যে মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছে, সেই রায়ের আলোকে অতি দ্রুত যেন বাস্তবায়ন করে। আর যদি বাস্তবায়ন না করে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে এই স্থানীয় সরকারের ট্যাক্স যাতে আদায় করা না হয়, আমরা নতুন করে কর্মসূচি দেব। ইনশাল্লাহ এটা আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আমাদের এই রায় বাস্তবায়ন করতে হবে। যেহেতু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায়, সেই রায় কেন এখনো পর্যন্ত দেখা গেছে যে বাস্তবায়ন করতেছেন না? এটা আপনাদের কাছে প্রশ্ন, যাতে যেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, যাতে যেন আমাদের এটা খুব দ্রুত বাস্তবায়ন হয়।